আসলে ফেসবুক দিয়ে কাজ করতে হলে অনেক ফেসবুক আইডি লাগবে। আর 2010-11 সাল, 11-12 বা ওদিকে 13-14, এই যে অনেক পুরাতন আইডিগুলা হলে সেক্ষেত্রে অনেক ভালো হয়, সাধারণত ব্লক করে না। আর 2014-15 এগুলো হলেও সমস্যা হবে না। আর 16-17 সাল এক কথায় ভালো অ্যাক্টিভ আইডি হলে তেমন সমস্যা হয় না, কিন্তু বেশি পুরাতন আইডি হলে তত ভালো আর কি। হ্যাঁ, আর এখন কাজ করতে গেলেই আসলে অনেক প্রবলেম হবে, এগুলো কাজ করতে গেলেই কাজ করতে করতে বোঝা যাবে। তো আমার এই যে অনেকগুলো ব্রাউজারে, এই যে আমার একটা টেক্সট ডকুমেন্ট, এটার মধ্যে আসলে আমি আমার সব ফেসবুক আইডিগুলো এখানে আমি সেভ করে রাখছি। দেখা যাচ্ছে ইয়েগুলা, আইডির ইমেল, ফোন নম্বর, পাসওয়ার্ড। আর যে ব্রাউজারে যে আইডিটা ইউজ করি শুধু ওই ব্রাউজারে ওইটাই করি। এভাবে আমি সুন্দর করে লিখে রাখছি যে মোজিলা ফায়ারফক্স এটা, গুগল ক্রোমে এটা, ওপেরা মিনিতে এটা, টর্চে এটা, বা এইভাবে আমি প্রত্যেকটা ব্রাউজার অনুযায়ী আমি এটা লিখে রাখছি। তো আমি যে ব্রাউজারে ঢুকি সেগুলো দিয়ে ওইভাবে ঢুকি। আর এখানে যে রুমিস্টার, এই এখানে একটা ফাইল, মানে যে জিনিসটা আমি পোস্ট করবো এখানেও আমি এগুলো সেভ করেছি। এই একটা মানে এই যে এখানে মাঝে একটা শর্ট লিঙ্ক দেওয়া আছে, এটি হচ্ছে লিঙ্ক। আর হচ্ছে এই শর্ট লিঙ্ক আর সাথে কিছু কন্টেন্ট, কিছু কথাবার্তা এখানে লেখা আছে, এখানে আমি লিখে রাখছি। এটা লিখে রাখছি। তো যেখানে একটা ব্রাউজারে আমি এই ব্রাউজারটা ঢুকলাম, মোজিলা ফায়ারফক্স। এখানে আমার একটা আইডি লগ ইন করা আছে। আসলে আমি কিভাবে কাজ করব মূলত হচ্ছে, যেহেতু আমি রুমিস্টারে আমরা জানি যে ওখানে কিন্তু কিছু গ্রুপ, যেমন আমি একটা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেখাই। আচ্ছা, এইটা একটা অ্যাকাউন্টে আমি ঢুকে এই পাশে যে রেট আছে, আচ্ছা রেটে এই যে ইউনাইটেড কিংডম 1.31, ইউএসএ, তারপরে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এগুলো, তারপর আছে 50 সেন্টের ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, এগুলা। তারপরে পরের পাতা এগুলো দেখা যাবে 50 সেন্ট, 10 সেন্ট, এভাবে আরও কিছু দেশগুলোতে 5 সেন্ট, তারপরে নাই। তো এই দেশগুলোতে আমরা তার মানে কি টপ রেটেড যে দেশগুলো সেগুলোতে কাজ করার চেষ্টা করব। তো এখানে গিয়ে মূলত হচ্ছে এই যে ফেসবুকের সার্চ বক্স, হ্যাঁ, এই ফেসবুকের সার্চ বক্সে এক্সাম্পল হিসেবে যেমন আমি লিখলাম কি NYC, মানে এটা হচ্ছে নিউ ইয়র্ক। NYC হচ্ছে আসলে নিউ ইয়র্ক, মানে আমেরিকার একটা স্টেটের নাম। নিউ ইয়র্ক রুমস, আচ্ছা রুম লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে টপে আছে। এখন এই সার্চ দেওয়ার পরে হচ্ছে যে গ্রুপস, এই যে আমার কার্সার, আমি গ্রুপসে ক্লিক করব। গ্রুপসে ক্লিক করলে এই যে আমি যে গ্রুপগুলো, এই যে পাশে যে মেম্বার দেখা যাচ্ছে, এই যে অনেকটি মেম্বার, এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে মেম্বার। এই যে মেম্বারগুলো আমার জয়েন করা আছে। আচ্ছা এই যে একটু অনেকটি মেম্বার, আমি এটাও জয়েন করবো। এই যে এভাবে জয়েন রিকোয়েস্ট, আর যেগুলো জয়েন্ট, এই যে জয়েন্ট ইডি টিক দেওয়া, জয়েন্ট। আর আমি হচ্ছে এটা জয়েন করলাম, রিকোয়েস্ট সেন্ড হয়েছে। এটা হচ্ছে ওখানকার অ্যাডমিন অ্যাপ্রুভ করলে আমি এই গ্রুপের মেম্বার হয়ে যাবো। তারপরে এই যে একটা জয়েনে ক্লিক করলে জয়েন এইভাবে, যে এটা 600-800 আছে, এটা যেগুলো বড় বড় গ্রুপ আমি এগুলোতে জয়েন করলাম এইভাবে। জয়েন সিম্পল, এইভাবে আমি এইভাবে জয়েন করতে থাকবো। যেগুলো বড় বড় গ্রুপ এইভাবে জয়েন করব। এই যে এখানে মাত্র 41টা মেম্বার, আমি এইসব ছোট ছোট 100, 200, 500, এই যে 175টা মেম্বার, আমি এইসব গ্রুপে জয়েন করবো না। সাধারণত বড় বড় গ্রুপে নিয়ম 900 নিচে আমি গ্রুপে জয়েন করবো না। তারপরে কারণ হচ্ছে গ্রুপ কিন্তু আনলিমিটেড জয়েন করা যায় না। পরবর্তীতে দেখা যায় এই যে এইগুলো মাত্র কম 60টা, 47, 9টা, মানে এই কিওয়ার্ডে আর আমি গ্রুপ তেমন হয়তো পাবো না। একটু নিচে যাই, এখানে একটা আছে এইভাবে। তো এখানে হচ্ছে এইভাবে লিখে সিডনি, SYNEY, সিডনি, রুম রেন্ট, এটা সার্চ দেওয়ার পরে এই যে গ্রুপেই আছে, এই যে গ্রুপে যে অনেক বড় বড় গ্রুপগুলোতে অনেক, যেগুলোতে অনেক মেম্বার আছে এগুলোতে আমি জয়েন করবো। আচ্ছা, এই হচ্ছে জয়েন, সিম্পল জয়েনের জিনিসটা দেখালাম। এইভাবে আমি বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করে জয়েন করবো। আচ্ছা, আমি এই যে হোমে গেলাম। এখন প্রথম অবস্থায় হচ্ছে আপনি যখন করবেন,
গ্রুপে জয়েন করার পর প্রথম অবস্থায় হোমে তেমন একটা আসতেছে না বা আসবে না, তখন কী করতে হবে, ধরলাম এই গ্রুপে যে গিয়েই সার্চ দেওয়ার পরে এখানে যে গ্রুপে গেলাম, গ্রুপে গিয়ে ধরেন আমি যেটা, এগুলোতে সব রিকোয়েস্ট সেন্ড করা আছে। আচ্ছা, ধরেন যেগুলো সেন্ড হবে মানে গ্রুপ নিউ ট্যাব ওপেন করে অথবা এইভাবেই আমি গ্রুপে গিয়ে গিয়ে পোস্ট করব। যেটা আসলে গিয়ে আমি একটা গিয়ে দেখে আর কি। আচ্ছা, নিউ ট্যাব ওপেন হয়েছে, আচ্ছা যেটাই হোক, এই যে এই একটা গ্রুপ, এখানে হচ্ছে আমি কি করব, এই যে এখন লাইক দিয়ে এখানে হচ্ছে কমেন্টটা করব। কমেন্ট হচ্ছে এই যে আমার কমেন্টগুলো কিন্তু আসলে আলটিমেট এখানে লেখাই আছে, এখান থেকে কপি করে এনে কপি করে পেস্ট দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে একটা লোগো চলে আসলো, এইগুলো হচ্ছে আমার লিঙ্কটা করে দেওয়া আছে, ব্লগারের লিঙ্ক অথবা যে কোনো একটা ওয়েবসাইট করতে হবে আর কি। তারপরে এইভাবে এই যে এইভাবেই সিম্পল, এটা মানে ভিউ মোর কমেন্ট আমি গিয়ে দেখলাম যে এখানে এই যে এই একটা কমেন্টকে এখানে করা আছে, এটা কিন্তু রুম স্টাডি কমেন্ট। আমি যে লোগো বা যে লেখা দেখে আমি বুঝতে পারতেছি, আলটিমেট এখানে ক্লিক করলে দেখাই যাবে যে আর কি মানে অন্য কেউ একজন করছে আর কি। এই দেখেন এই একটা বড় এই যে এখানে আসলে এই লিঙ্কগুলো দেওয়া আছে, লিঙ্কগুলো এখানে ক্লিক করলে কিন্তু আলটিমেটলি যে রুম স্টাডি যাচ্ছে। তো এই যেখানে যেহেতু একজন কমেন্ট করছিল, আমি অন্য নিচে না করি, স্ট্যাম্প ধরবে আর প্রবলেম হবে। আচ্ছা, এখানে কেউ নাই, আচ্ছা এখানে একটা এরকম কমেন্ট করলাম। এই হচ্ছে কাজ, এই হচ্ছে কাজ। এখন যখন এইভাবে কাজ করলে মানে কিছু গ্রুপে কাজ করলে আবার এখানে আরেকটা অপশন আছে এই নিউজ ফিডে, এই যে টপ সিরিজ আর হচ্ছে মোস্ট রিসেন্ট। মোস্ট রিসেন্টে দিলে হয়, মোস্ট রিসেন্ট দেওয়ার পরে এই দেখেন খেয়াল করে এই জিনিসটা আসছে ভিউ মোস্ট রিসেন্ট। এখানে কী করলে হয়, এই যে 1 মিনিট আগে পোস্টটা করছে মানে তাৎক্ষণিক যে পোস্টগুলো আমি সেগুলো পাবো। আচ্ছা, এই যে বাড়ি ধরে নিচ্ছে আমি এগুলোতে পোস্ট কমেন্ট করবো না, যেগুলো এই যে এটা লেখা আচ্ছা এই যে একদিন করে ফেলছে, এই যে 5 মিনিট আগে, 5 মিনিট আগে, এই যে 5 মিনিট আগে এটা দিয়েছে, আমি এটাতে একটা কমেন্ট করলাম। এইভাবে কাজ করব। আর যখন আবার দেখা যাচ্ছে মোস্ট রিসেন্টে তেমন একটা আসবে না, তখন আমি এই যে এখান থেকে আবার এই যে এটা চেঞ্জ করে নিতে পারবো। এইভাবেই কাজটা করবো। তো এখন যখন কাজ এভাবে করতে গেলে ফেসবুকে অনেক ধরনের প্রবলেম করবে, সিকিউরিটি কোড চাবে, অনেক সমস্যা করবে। তো এগুলো থেকে বাঁচারও বিভিন্ন উপায় আছে, বাঁচার উপায়গুলো আমি পরবর্তীতে আবার বলবো। এটাই সে এই ব্যাপারটা জাস্ট কাজ এগুলোই, হ্যাঁ, এছাড়া আর কিছু না। আর এখান থেকে বাঁচার একটা উপায় বলি, আগে থেকে নিজের সিকিউরিটির জন্য সেটিংয়ে গেলাম, সেটিং থেকে অবশ্যই নিজের একটা ফোন নাম্বার, মোবাইল থেকে যে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে, এটা কিন্তু আমার নিজের ফোন নাম্বার। তারপরে এখান থেকে ইমেলটা অ্যাড করা থাকবে। তারপরে হচ্ছে আপনার সিকিউরিটি লগ ইনে গেলে এখান থেকে এই যে সোর্স 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট, এখানে হচ্ছে এডিটে গিয়ে যাওয়ার পরে এখান থেকে ক্লোজ ফ্রেন্ড 2 থেকে 3 থেকে 5 জন ফ্রেন্ড, মানে যেগুলো পরিচিত আর কি, ওগুলা মানে যাতে প্রবলেম করলে ওখানে ওদের আর কি একটা সিকিউরিটি কোড পাঠায়, মানে একটা ব্যাপার আছে ওইভাবে খোলা যায় আর কি। এটা সিকিউরিটির জন্য করা যেতে পারে। মানে মোট কথা হচ্ছে কাজ এটাই। এই যেমন এই যে আমার কি আছে না, জাস্ট নাও মানে এই মুহূর্তে একদম দিচ্ছে। আচ্ছা, আমি একটা কমেন্ট আচ্ছা এটা করে দিলাম। এইটাই কাজ, খুবই সিম্পল, খুবই সিম্পল। একটা ব্লগ বানায় ওটার সাথে রুমিস্টারের লিঙ্ক অ্যাটাচ করে বাস এইভাবে কাজ করতে হবে, তাছাড়া কিছু না। এই যে এখানে একজন এই যে রুমিস্টার লগ ইন করতে গেছে, রুমিস্টার ডাইরেক্ট লিঙ্ক পোস্ট করছে, এভাবে আসলে করাটা অনুচিত। কারণ এভাবে করলে যখন তখন অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এই যে কিছুটা করার পরে দেখেন এই যে একটা প্রবলেম দেখে, দিস কন্টেন্ট ক্যান নট বি পোস্টেড, মানে এই যে আমার এখানে লিস্ট লেখা আছে, তাই এইগুলা কিছু আমি প্রথমটা পোস্ট করতে হবে, এখন আমি দ্বিতীয়টা করবো। এটা কপি করে নিয়ে এখন এটা পোস্ট করলে তাহলে এটা নেবে। আচ্ছা, এইভাবে যখন আবার এটা প্রবলেম করবে তখন এখান থেকে আমি আবার আর একটা কপি করবো। এই হচ্ছে কাজ। আর গ্রুপ জয়েন করার ক্ষেত্রেও গ্রুপ অনেকটি জয়েন করতে দেবে না, অনেকগুলো জয়েন করার পর প্রবলেম করবে, তখন কিছুক্ষণ অফ রেখে 1 ঘন্টা 2 ঘন্টা বা অন্য আইডিতে জয়েন করবো। এইভাবেই হচ্ছে সিস্টেম। তো এটাই, তারপরে না বুঝলে আমি পরবর্তীতে আবার দেখা